দেখো ফ্রেন্ডস, এখানটায় মুড়ি ঘন্ট বানাতে আমার কী লাগছে। এখানটায় লাগছে আলু নিয়েছি আমি। আলুটা ভালো করে কেটে ডুমো ডুমো করে কেটে, মানে যেভাবে আলু পোস্ত করে সেভাবে আলুটা কেটে ডুমো ডুমো করে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লাগছে দেখো, এখানে আতপ চাল নিয়েছি, মানে এটা সেন্টের আতপ চাল, মানে যেটাকে গোবিন্দভোগ বলা হচ্ছে। তো সেই আতপ চালটা নিয়েছি, সেন্টেরটাই নেবে, তাহলে কিন্তু সেন্ট ছাড়া যে আতপ চালটা পাওয়া যায় সেটা কিন্তু নিও না, তবে টেস্টও পাবে না আর একটা সুন্দর স্মেল বেরোয় মুড়ি ঘন্ট থেকে, সেটা কিন্তু তোমরা পাবে না। তো অবশ্যই তোমরা সেন্টের আতপ চাল নিও। এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি আতপ চাল। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। তো মানে মেন উপকরণ বলতে এখানে কিন্তু আতপ চালটাই মাস্ট। যে মুড়ি ঘন্ট যখনই করবে আতপ চালটা কিন্তু মাস্ট, এটা না হলে কিন্তু মুড়ি ঘন্টের স্বাদ বুঝতেই পারবে না। আর মাছের মাথা নিয়েছি 2টো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে দেখো গোটা কয়েক গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব দিয়ে দেবে। তো এটাই ফোড়ন। এবার এখানে লাল লাল হতে দেবে, তারপরে আলুগুলোকে ছাড়বো আমি এখানটায়। তো চলো ফ্রেন্ডস, এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিই। এবারে ভালো করে আলুগুলোকে আমার নেড়ে নিতে হবে, মানে যতক্ষণ না একটু লাল লাল হয়েছে ততক্ষণ পর্যন্ত একটু আমাকে ভালো মতো নেড়ে নিতে হবে। তো দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো, মানে ভালো হতে চলেছে ভিডিওটা। অবশ্যই তোমাদের ভালো লাগবে, এটা আমি জানি। তো আমি এটা ফার্স্ট টাইম করছি, কিন্তু এর আগে করিনি, মাকে করতে দেখেছিলাম, আমি কখনো করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার হাজব্যান্ডও বলছে যে কী রান্না করছো, আতপ চাল দিয়ে কী হবে। তা আমি এবার বললাম যে যখন খাবে তখন বলবো যে এটা কী হচ্ছে, মানে ও জানে না যে আমি ভিডিও করছি এদিকে। তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, যে আতপ চালটা দেখিয়েছিলাম সেটা ভালো করে কিন্তু তোমরা জলের মধ্যে ধুয়ে নেবে। যে আমি জলে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আতপ চালটাকেও দিয়ে দিতে হবে, কারণ ভাজতে হবে আলুর সাথে আতপ চালটা। তো সে কারণে ভালো মতো ধুয়ে নেবে, কারণ চালটা জানোই পালিশ হয়। এবার চালটা যদি ভালো মতো না তুমি জলে ধাও, তাহলে একটা ওই সেই পালিশ করার যে জলটা থাকে ঘোলা টাইপের, ওটা পেটে গেলে ক্ষতি করবে। তো সে কারণে ভালো মতো পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে চিপে চিপে ছেড়ে দেবে, যাতে একটুকুও জল না থাকে। আলুর সাথে কিন্তু আতপ চালটাকেও ভালো মতো ভাজতে হবে। দেখবে যখন একটা আওয়াজ হবে, পুটপুট করে একটা আওয়াজ হয়, আর একটু লেগে লেগে যাবে, আতপ চালটা লেগে লেগে বলতে তোমার ছেড়ে ছেড়ে যাবে, তো তখনই বুঝতে পারবে যে আওয়াজটা পাওয়া যাচ্ছে, তো সে থেকে বোঝা যাবে যে হ্যাঁ, আতপ চালটা ভাজা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ আর দেখতে পাবেও আমি কি প্রসেসে করছি, যে প্রসেসে করছি সেই প্রসেসে করবে। তো দেখো ফ্রেন্ডস, ভালো মতো নেড়ে নিতে হবে, আর নাড়তেই থাকবে, একদম ছেড়ে দেবে না, কারণ ছেড়ে দিলেই কিন্তু তলাতে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। আর একদম আঁচটাকে কমিয়ে দিবে, পুরো লো ফ্লেম করে তারপরে নাড়বে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার লাল লাল হয়ে এসেছে আতপ চাল আলু। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা। এবারে এর মধ্যে আমি এটাকে ভালো করে আগে নাড়িয়ে নেব, তারপরে হলুদ আর লবণটা অ্যাড করে আবার কষাবো ভালো করে। ভালো মতো কষাতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুব খুব সুস্বাদু খেতে হয়। আমি চাই যে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, আর আমাকে একটা কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে খেতে, মানে তোমরা যে বাড়িতে ট্রাই করবে। তো ভীষণ ভালো খেতে হয়। যেসব দিদিভাই বা বোনেরা যারা ট্রাই করেছো, জেঠিমুনি, কাকিমুনিরা বাড়িতে যে ট্রাই করো, অনেকেই তো পারো হয়তো এই মুড়ি ঘন্ট। তো ভীষণ সুস্বাদু খেতে হয়, তোমরা হয়তো জানোই। তো আমি এটা আবারও বলবো যে তোমরা প্লিজ ট্রাই করো, যারা ট্রাই করোনি।
তো এবারে চলো হলুদ আর লবণটা অ্যাড করে দিই। দেখো এখানে আমি লবণটা স্বাদ মতোই, মানে নুনটা স্বাদ মতো আমি অ্যাড করলাম। তোমরা তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করে দিও। দরকার পড়লে পরে নুন দেবে, মানে যদি কম হয়, কিন্তু আগে থেকে বেশি নুন দেবে না, যাতে লবণে মানে পুড়ে যায়, তো খেতে খুবই বাজে হয়ে যাবে। আর যেহেতু এটা একদম শুকনো টাইপের হবে, তো সে কারণে সেইভাবে দেখে বুঝে তারপরে নুনটা দেবে। তো এবারে দেখো এখানে আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি। এবারে ভালো মতো কষাবো। এখানে সামান্য সেই যে মশলার যে বাটিটা, তো সেটা বুলিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, নইলে লেগে লেগে যাবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভেতরে লেগে না যায়। তো এবারে ভালো মতো নাড়িয়ে নেব। আর এখানে মুড়ি ঘন্টর যে মানে মেনটাই হচ্ছে আতপ চাল। মুড়ি ঘন্টের মেন যে আকর্ষণটা সেটা হচ্ছে আতপ চাল আর মাছের মাথা। এই দুটো না হলে কিন্তু মুড়ি ঘন্ট একেবারেই ভালো লাগবে না। আর আমিষ দিনে কিন্তু এই মুড়ি ঘন্টটা রান্না করবে, কারণ আমিষ ছাড়া মুড়ি ঘন্ট খেতে খুব একটা ভালো হয় না, ভালো লাগে না। কারণ মাছের মাথা যদি না পড়ে তাহলে মুড়ি ঘন্ট কখনোই ভালো লাগবে না। তো চলো ভালো করে কষিয়ে নিই। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো, লাল রেড চিলি পাউডারটা এখানে আমি একটু অ্যাড করবো কালারের জন্য। যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করিনি, টমেটো পাইনি, সে কারণে আমি অ্যাড করিনি। তো সেই জন্য এখানটায় আমি রেড চিলি পাউডারটা একটু হালকা করে অ্যাড করে দেবো। খুব একটা বেশি দেবো না, কালারের জন্য একটু সামান্য দেবো। তো এখানে অ্যাড করে দিলাম রেড চিলি পাউডার সামান্য একটু কালারের জন্য। আর তোমরা যদি মনে করো যে একটু ঝাল খাবে, তো তীখা মির্চ যেটা হয় সেটা একটু অ্যাড করে দেবে। চলো আবার একটু নাড়াতে হবে। ভিডিওতে যে কেন কালারটা ভালো আসে না, বাট এমনি কালারটা খুব ভীষণই ভালো লাগে, কিন্তু ভিডিওতে কালারটা কীরকমই জানি চলে আসে। তোমাদের ক্ষেত্রে কি তা হয়? আমার ক্ষেত্রে তো সেটা হয়, কারণ আমি যখন ভিডিও করি তখন কিন্তু কালারটা একরকম থাকে, আর যখন মানে এমনি ভিডিও ছাড়া যে অফলাইনে যে কালারটা, সেটা বেশি সুন্দর লাগে দেখতে। এটা আমার কষানো ভালো মতো হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা একটু অ্যাড করলে কালারটাও ভালো আসে আর স্বাদটাও বেশ ভালো লাগে। তো চলো এবারে নাড়িয়ে নিয়ে আমি জলটা এখানে অ্যাড করে দেবো, কারণ আমার এখানটায় এমন ভালো কষানো হয়েছে যে এখানে তেল ছেড়ে দিচ্ছে আর লেগে লেগেও যাচ্ছে। তো চলো এবারে আমি এখানে জলটা অ্যাড করে দিই। তো চলো জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। মানে আতপ চালটা সেদ্ধ হবে সেরকম ভেবে মানে জলটা দেবে, হ্যাঁ, খুব একটা বেশি দিও না, কারণ আতপ চালটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। একদম ঝরঝরা থাকবে, পুরো ঝরঝরে থাকবে, তো সেইভাবে দেবে। তো আমি দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাও আমি এখানটায় দিয়ে দেবো। মাছের মাথা আমি দুটো ভেজে রেখেছি, তো সেটাও অ্যাড করব, তবে একটু পরে অ্যাড করব, একটু আলুটা সেদ্ধ হোক তারপরে, কারণ মাছের মাথা দিলেই তো অল্পক্ষণেই ধরো সেদ্ধ হয়ে যাবে, তো সে কারণে একটু হোক তারপরে। তো ফ্রেন্ডস দেখো এবার আমি এখানে মাছের মাথা দুটো অ্যাড করে দিলাম। তো তোমরা যদি চাও তাহলে মাছের মাথাটা ভেঙেও দিতে পারো, আর যদি চাও যে না গোটা গোটা রাখবে তবে এরকমই গোটা গোটা রাখতে পারো। তো আমি একটা মাথা ভেঙে দেব, তাহলে বেশি টেস্ট লাগবে, আর একটা হচ্ছে তোমার এমনি গোটা রাখবো, কারণ খুব বেশি আবার ভেঙে দিলে কি হবে বলো তো, মানে যখন তুমি মুড়ি ঘন্টটা খাবে কি না, খেতে গেলে মুখে পড়বে কাঁটাগুলো। তো সেক্ষেত্রে আমি ওই জন্য একটা ভাঙবো আর একটা হচ্ছে রেখে দেবো। তো চলো একটু নেড়ে নিই ভালো করে। তো দেখতে থাকো, এখনও কিন্তু শেষ হয়নি, অনেক কিছু অ্যাড করার আছে। তো হয়ে এসছে প্রায় আমার মুড়ি ঘন্টটা, দেখে হয়তো বুঝতেই পারছো। শুধু একটু মাছের মাথাটা একটু মাখো মাখো হবে, তারপরে আমি ফ্লেমটা অফ করে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার এটা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দেবো। তোমরা যদি না পছন্দ করো তবে অ্যাড করো না, তো ঘিটা দিলে খুব ভালো হয়, স্মেলটাও খুব ভালো হয় রান্নার, আর টেস্টটাও ভালো হয়। এখানে দেখো আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো।
তো দেখো এখানে আমার গরম মশলাটা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ভালো মতো এটাকে নাড়িয়ে নিয়ে অফ করে দেব, কারণ এটা আমার হয়ে গেছে। তো দেখতেই পেলে, আর কীরকম লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায়। আর আজকের মতো এখানে আমি ব্লগটাকে এন্ড করছি ফ্রেন্ড। ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই।